কিছুই তো করতে পারছে না। এ বাবা, বুঝতে পারছে না এগুলো কি করে জয়েন করবে, তাই ওর বাবা হেল্প করছে। ঘুমিয়ে পড়ে। উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নি। উফ, আমার উঠানটা কি নোংরা হয়েছে। আরাধ্যা এখানে তার নিজের বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করছে। হ্যালো বন্ধুরা, আরে আরে তোমরা এসে গেছো, দাঁড়াও ঝাঁটাটা রাখি। আমি হলাম আরাধ্যা, চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আরে আরে তোরা ওখানে কি করছিস? আয় আয় আমার কোলে আয়। যাই ভাইদেরকে নিয়ে আসি আমার কাছে। চল ভাই, আজকে তোদের দারুণ একটা রেসিপি করে খাওয়াবো। ওয়াও দিদি, কি খাবে আজকে তুমি আমাদের? তোরাই বল, আজকে তোরা আমার হাতে কি খেতে চাস? আরে আরাধ্যা, তুমি তো রোজই তোমার ভাইদের কিছু না কিছু করে খাওয়াও, আজকে আমাদেরকে কিছু করে খাওয়াও। কি খাবে বলো, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। আমি তোমাকে রান্না করে খাওয়ালে তুমি আমাকে কি দেবে? তোমার জন্য একটি সারপ্রাইজ গিফট আছে। কি গিফট বলো না একবার। না, এখন বলবো না, আগে তুমি আমাকে কিছু করে খাওয়াও, আমাকে পিৎজা করে খাওয়াও। আমি পিৎজা খেতে চাই, তারপরে আমি খেয়ে যদি খুশি হই তোমার জন্য একটি গিফট আছে, ঠিক আছে? সেটি তখনই দেখবে। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য পিৎজা বানাচ্ছি। আরে দিদি, পিৎজা তো আমাদেরও খুব পছন্দের খাবার, তুমি ঝটপট গিয়ে বানাও। ঠিক আছে ভাই, আমি তোদের জন্যও বানাবো বেশি করে। নে তোরা এখানে একটু বস, আমি পিৎজা বানাই। আচ্ছা আরাধ্যা, তুমি কিসের মধ্যে পিৎজা বানাবে বলো তো? এটা ওয়াও, তোমার তো দেখছি আবার মাটির মাইক্রোওভেনও আছে। হ্যাঁ, এটা আমার মাটির মাইক্রোওভেন, এটা আমি বানিয়েছি। আজকে তোমাকে এইটাতেই পিৎজা বানিয়ে খাওয়াবো। পিৎজা বানানোর জন্য আমি সবকিছু নিয়ে নিয়েছি। আরে বাহ, এরই মধ্যে তো সবকিছু আনা হয়ে গেল। নাও এবার বানাও দেখি, কিভাবে বানাও তুমি পিৎজা। প্রথমে ময়দাটা নিয়ে নি, ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। কি কি নিয়েছো পিৎজা বানানোর জন্য দেখি? আরে বাবা, এখানে তো পিৎজা পাস্তা সসও রয়েছে, কর্ন, তারপরে ক্যাপসিকাম। এটার মধ্যে কি আছে আরাধ্যা? এটাতে কি আছে? এটার মধ্যে বেকিং সোডা রয়েছে। আচ্ছা আরাধ্যা, এবার ময়দার মধ্যে কি দেবে? এই নাও, আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, তুমি দিলে বেশি পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এবার ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। ও, আমি তো দুধ দিতেই ভুলে গেছি, চলো এবার গুঁড়ো দুধটা দিয়ে নি। এই দেখো বন্ধুরা, আমি আটা মেখে নিয়েছি, এবার বেলে নিতে হবে। আরে দিদি, তোমার পিৎজা বানানো কখন হবে? আমরা তো আর বসে থাকতে পারছি না। আরে আরে, এক্ষুনি হয়ে যাবে। এখন এই রুটিটাকে ফুটো ফুটো করতে হবে। ভালো করে দেখে নাও আমি কিভাবে করছি। এবার এই রুটিটার মধ্যে পিৎজা সস দিয়ে দিতে হবে। ওয়াও, দেখো সসটা কত কালারফুল লাগছে। বাপরে, আরাধ্যা তো দেখছি মন দিয়ে পিৎজা তৈরি করছে তার মায়ের জন্য। চলো এবার ভেজিটেবলস গুলো দিয়ে দিই। প্রথমে ক্যাপসিকাম গুলো সাজিয়ে নেব। এবার টমেটো গুলো দিয়েও সাজিয়ে নেব। বাহ, কালারফুল লাগছে না কত পিৎজাটা? দেখে তো খুব সুন্দর লাগছে, পুরো দোকানের পিৎজার মতন। এবার কিছু কর্ন দিয়ে দেব। এবার গ্রেট করে রাখা চিজগুলো দিয়ে দেব।
এবার আমি এই পিৎজাটা তন্দুরে দিয়ে দেব বেক করার জন্য। দিয়ে 15 মিনিট অপেক্ষা করতে হবে। যাই তন্দুরের কাছে যাই, আগুনটা তো ধরাতে হবে। আরাধ্যা এখন পিৎজাটাকে বেক করবে। পিৎজাটা ঢুকিয়ে দাও, ওটার মধ্যে পারবে? ঢুকিয়ে দিয়েছে। পিৎজাটা দিয়ে দিয়েছি, এবার এটা আরামসে হতে থাকবে। আরে আরাধ্যা, উনুনটা ধরিয়েছো? আরে বাহ, কি সুন্দর ধরেছে তোমার এই তন্দুরটা। দেখে তো মনে হচ্ছে এক্ষুনি হয়ে যাবে পিৎজাটা। হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে। যতক্ষণ এই পিৎজাটা হচ্ছে ততক্ষণ তোমাদের একটা আবৃত্তি শোনাই। কবিতার নেমন্তন্ন, কবি অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথায় চাংরি পোতায়, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে? শুধুই ভোজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে সাথ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপরিয়া। আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কেবলি ক্ষীর কদলি। বাকিটা পরে শোনাবো। এইদিকে তো আমার পিৎজা হয়ে গেছে। দেখো কি সুন্দর চিজগুলো গলে গলে পড়ছে। আরে বাহ, ভালোই তো লাগছে। মনে হচ্ছে আরাধ্যা আজকে গিফটটা নিয়েই ছাড়বে। হ্যাঁ, নেবই তো। এই দেখো আমার পিৎজা হয়ে গেছে। আরে হ্যাঁ, পিৎজা তো হয়ে গেল। আরে বড্ড ধোয়া ধোয়া হচ্ছে। আরাধ্যা তুমি সরে বসো, আমি নামিয়ে দিচ্ছি এটা। এই দেখো আমাদের পিৎজা। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরাধ্যা মনে হচ্ছে আজকে আমার থেকে এই গিফটটা নিয়েই ছাড়বে। হ্যাঁ তো, কি সুন্দর হয়েছে পিৎজাটা। এবার এই পিৎজাটার মধ্যে অরিগ্যানো ছিটিয়ে দেব, আর দেব চিলি ফ্লেক্স। আরে আরাধ্যা, আমি কখন থেকে অপেক্ষা করছি পিৎজাটা খাওয়ার জন্য। দাও আমাকে খেতে। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি। এত হ্যাংলা হলে কি চলে? তোমার জন্যই তো বানিয়েছি। এবার কি দেবো? চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এর প্যাকেটটা দাও। চিলি ফ্লেক্স ছিটাতে হবে। এই নাও মা, তুমি পিৎজা খাও। খেয়ে বলো তো কেমন হয়েছে। আরে না না, আমি একা খাবো নাকি? তুমি খাবে, তোমার ভাইয়েরা খাবে। তুমি বরং এই পিৎজাটাকে ছোট ছোট টুকরো করে দাও। আমরা সবাই ভাগ করে খাবো। সবাই শেয়ার করে খেতে শিখতে হয়, তাই না আরাধ্যা? হ্যাঁ, এই নাও তোমারটা। আরে বন্ধুরা দেখো মিনি পিৎজাটা কেমন হয়েছে। আমার মেয়ের হাতের প্রথম তৈরি পিৎজা আমি খাবো। আর এখানে আরাধ্যা বাকি সদস্যদেরও দিয়ে দিচ্ছে ছোট ছোট পিৎজা। মিনি পিৎজা আমরা সবাই খাচ্ছি। ভালোই হয়েছে, খারাপ নয়, সত্যি খুবই ভালো হয়েছে আরাধ্যা তোমার এই পিৎজাটা। ও তাই? তাহলে আমিও একটু খাই। খুব ভালো হয়েছে মিনি পিৎজাটা। তোমার ভাইদের দাও। আরে আরাধ্যা, তুমি তো নিজেই খেয়ে নিচ্ছ, তোমার ভাইদের তো দিচ্ছ না। আরে আসল ভাই না, ওই যে তোমার পুতুল ভাইদের। যাও যাও, গিয়ে একটু দিয়ে আসো যেটুক বেঁচে আছে। ভাইদের জন্য বানিয়েছে, ভাইদের না দিয়ে খেয়ে নিচ্ছে সব একাই। এনে নে খা খা, তোদের জন্য এইটুকুই বেঁচে আছে। খাবি না? তাহলে আমি খেয়ে নি। মা, এবার আমার গিফটটা দাও। হ্যাঁ, এই যে আরাধ্যা তোমার গিফট। এই নাও, খোলো। খুলে তো দেখো। আরে বাবা, ও তো খুব ব্যস্ত, এটা কতক্ষণে খুলবে। এটা কিন্তু আরাধ্যার গিফট। আরাধ্যা ওকে পিৎজা করে খাওয়ালো তাই। বাবু, এটা দিদি ভাইয়ের গিফট। নাকে হাত দাও। আরে ও খুব ব্যস্ত, ও তো ভেবেছে এটা পুরো ওর। দুই ভাই বোনের দুজনে মিলেই খেলবে। আস্তে আস্তে বের করো। হ্যাঁ, এবার আনবক্সিং করো তুমি। এর মধ্যে কি কি আছে দেখি। দেখেছো? ব্রিজ আছে, কত সুন্দর। না, খোলো এটা, খোলো। হ্যাঁ, থমাস টেন এটা। তাই? তুমি কি করে জানলে? এটা দিয়ে করতে পারো? বেরই তো করতে পারছে না। এ বাবা, আরাধ্যা তো বেরই করতে পারছে না। এই তো বের করেছে। হ্যাঁ, বের করো।
কর। এগুলো লাগাতে পারবে তো একসাথে রেল লাইনটা? তাই আরাধ্যা বুঝতে পারছে না এগুলো কি করে জয়েন করবে, তাই ওর বাবা হেল্প করছে। হয়েছে আরাধ্যা? হয়েছে? না না আরো করো। ওখানে যতগুলো আছে সব একটার পর একটা জোড়া লাগিয়ে দাও। আরে বাহ, কি সুন্দর তো গিফট। পছন্দ হয়েছে আরাধ্যা? তাই তো চালাও এবার। তোমাকেও থ্যাংক ইউ, তুমি আমাকে পিৎজা করে খাওয়ালে। এ বাবা দেখো তোমার টয় ট্রেন তো পড়ে গেল, এটাকে তুলে দাও। ঘুমিয়ে পড়ে, দেখেছো? ওই দেখো ওই জায়গাটা গেলেই পড়ে যাচ্ছে। আরে বাহ, কি সুন্দর টয় ট্রেন। আরে কি গাছপালা সব ভেঙে দিচ্ছে তো টয় ট্রেন। আরাধ্যা তো এদিকে ভীষণ খুশি। ঠিক আছে, দেখো তোমার ট্রেন তো একদম থেমে রয়েছে গো, ঠিক করে দাও। মালগাড়ি নিয়ে যাচ্ছে নাকি যাত্রীগণ? ওই দেখো এটা তো পাবলিক বগি।